দুবাই শারজা থেকে। জি ভাই। হ্যাঁ, শারজা তো বর্তমান ব্যানগাজিতে আছে। তো সাইফুল ভাই কীভাবে আসছে দুবাই থেকে লিবিয়া ব্যানগাজিতে, ওনার কাছে বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যানগাজি থেকে। আমার পাশে আছে সাইফুল ভাই। সাইফুল ভাই আসছে দুবাই শারজা থেকে। জি ভাই। হ্যাঁ, শারজা থেকে আসছে, তো বর্তমান ব্যানগাজিতে আছে। তো সাইফুল ভাই কীভাবে আসছে দুবাই থেকে লিবিয়া ব্যানগাজিতে, ওনার কাছে বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কী অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালোভাবে আসছি। তো আমি আপনার দেশের বাড়ি কোন জায়গা আগে বলেন? দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর? জি শরীয়তপুর, আমাদের ঢাকা বিভাগ, ঢাকা। আচ্ছা, আপনার দুবাই কবে আসছেন? দুবাই আসি 4 বছর আগে। দুবাই 4 বছর আগে আসছেন? জি 4 বছর আগে আসছি। আচ্ছা, দুবাই থেকে যে আপনি লিবিয়া ব্যানগাজিতে আসছেন, কত থেকে ব্যানগাজিতে আসছেন? 22 তারিখে আসছি ওই জায়গা থেকে। 22 তারিখে ফ্লাইট হয়েছে আপনার? জি 22 তারিখে ফ্লাইট হয়েছে আমার। কত তারিখে নামছেন? 23 তারিখে আমি সাকিব ভাই রুমে আছি। আমার 23 তারিখে আমার রুমে আসছেন? জি জি। আচ্ছা, 23 তারিখ রাতে মানে সকালে চলে আসছেন? জি ভোর রাতে। জি। আচ্ছা, এখন এই যে আপনি দুবাই থেকে ব্যানগাজিতে আসছেন, হ্যাঁ, আপনি কিভাবে শুরু করলেন? মানে আমার ভিডিও কবে থেকে দেখেন বা কিভাবে যাত্রা শুরু করলেন? ভাই ওই জায়গায় কাজ করতে 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 এক সময় মানে মন থেকে চিন্তা থাকলো যে আমি ইউরোপে যাবো, ঠিক আছে, ইউরোপে যাবো। তো কিভাবে যাওয়া যায়, কেউ কোনো দালাল বিশ্বাস করি না, ঠিক আছে, কিভাবে যাওয়া যায়। তো আমি এরকম ভিডিও দেখতেছি, হঠাৎ ভাই দেখি সাকিব ভাই ভিডিও আসছে আমার সামনে, ঠিক আছে, সাকিব ভাই ভিডিও দেখতেছি। কোনো একবারে খুব ভালোভাবে বলতেছে মানুষের সাথে, ঠিক আছে। অনেক ভিডিও দেখছি আমি, মানুষের নিয়ে ভিডিও বানায়, ঠিক আছে, যারা নেয় তারা ভিডিও বানায়, ঠিক আছে। এইভাবে দেখতে দেখতে তারপরে সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ হয়। তারপরে ইনশাআল্লাহ কথা বলার সাথে সাথে পরে বলছে যে এইভাবে প্রসেসিং, হ্যাঁ তুমি আসতে পারো, সমস্যা নেই। দুবাই থেকে আসতে আপনার কি ডকুমেন্ট প্রয়োজন হয়েছে? আপনি আমাকে কি দিয়েছিলেন ডকুমেন্ট হিসেবে? ডকুমেন্ট হিসাবে 50,000 টাকা দিয়েছিলাম ফার্স্ট টাইম। হ্যাঁ। তারপরে কাগজ পড়ার পরে তারপর আর 50,000 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, না মানে আমাকে কি দিয়েছেন আপনি আসার জন্য? কি দিয়েছেন? একটা পাসপোর্ট দিয়েছিলাম। পাসপোর্ট দিয়েছেন না পাসপোর্ট ফটোকপি দিয়েছেন? জি পাসপোর্টের ফটোকপি আর কি, পাসপোর্টে। আর কিছু দিয়ে দিয়েছেন? জি না, আর কিছু দেয়নি। আপনি দুবাই থেকে আসতে আর কিছু লাগছে? কোন কাগজপত্র লাগছে? কাগজপত্র লাগছে বলতে আপনি টিকিট করে দিয়েছেন, এইটাই, আর কিছু না। এমনি আর কোনো ঝামেলা হয়েছে? আপনি এক্সট্রা কোনো ঝামেলা হয়েছে আপনার? জি না, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সুন্দরভাবে আসছি আমি। আপনি আমাকে পাসপোর্ট ফটোকপি দেওয়ার পর কয়দিন পরে আপনি টিকিট দিছি? আমি বলছি আপনাকে যে আমার এই তারিখে টিকিট দেন, আমি এই তারিখে আমি মালিকের কাছ থেকে ছুটি নিব, ঠিক আছে। তারপর আপনি দিয়েছেন, আমার মন অনুযায়ী দিয়েছেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে পাসপোর্ট দেওয়ার পরে কতদিন পরে আপনি টিকিট পেয়েছেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ না 2 দিন পরে টিকিট পেয়েছেন? এরকমই আর কি, 1 সপ্তাহ 2-3 দিন এরকম ভাই। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি পাসপোর্ট ফটোকপি দেওয়ার পরে আপনি কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা দিয়েছেন। 50,000 টাকা দিয়েছেন? কিসে দিয়েছেন? বিকাশে। আচ্ছা, টিকিট কনফার্ম হওয়ার পর টিকিট যখন ফাটাইছি তখন কত দিয়েছেন আবার? তারপর ফির 50,000 টাকা দিছি। আচ্ছা, বাকি টাকা এখানে আসার পর দিয়েছেন? জি এখানে। আচ্ছা, দুবাই থেকে এই যে ব্যানগাজি পর্যন্ত আসছেন, কোনো ঝামেলা হয়েছে কিনা? কোনো সমস্যা নেই, আল্লাহর কথা। খুব মনে হয় যে একবার এক্সপেরিয়েন্স বলে বোঝাতে পারবো না, ঠিক আছে ভাই। খুব সুন্দর চলে আসছে। খুবই সুন্দর। না বানায় বলতেছেন আবার মিথ্যা বলতেছেন? না ভাই, আপনার সাথে আমি কি না মিথ্যা কথা বলবো? যা খোদা তাআলা বলছে যে সৎ কাজ করে তাকে সেভাবেই উত্তম সম্মান দেওয়া লাগে, ঠিক আছে ভাই। আচ্ছা, এই যে এখন কোথায় আছেন বর্তমানে? এখন তো আছি বেনগাজিতে। বেনগাজি কোথায়, মানে কার রুমে আছেন? সাকিব ভাই রুমে আছি। আমার রুমে আছেন? জি আপনার রুমে আছি ভাই। কতদিন ধরে আছেন? আছি তো 22-23 তারিখে। তো এই এখন 22 তারিখে আসছেন, আজকে 27 তারিখ, তার মানে 5 দিন হয়েছে? জি 5 দিন হয়েছে। এই জায়গায় খাওয়া দাওয়া সব সাকিব ভাই। কোনো সমস্যা আছে ভাই? কোনো সমস্যা নেই ভাই, না জুমার নামাজ পড়তে পারছি, আর কি দরকার ভাই। আচ্ছা, আমি জুমার নামাজটা যে আপনার গায়ে দিয়ে নিয়ে যায়, ঠিক আছে, সবার সাথে নিয়ে যায় পড়ছি, এটা খুবই মানে আনন্দের বিষয় ভাই। আচ্ছা, বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এই যে এখন আপনি আমার রুমে আছেন, আপনি কি আমি জোর করে নিয়ে আসছেন? আপনি নিজে ইচ্ছা আছেন? নিজের ইচ্ছায় আছি ভাই। এটা আমার নিজের ইচ্ছায় আছি, বা সাকিব ভাই বলছে যে এইভাবে তুমি কাজও করতে পারবা, এবং কি তুমি যাইবা, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার সাথে আমার কন্ট্যাক্ট কত পর্যন্ত ছিল? কন্ট্যাক্ট বেনগাজি পর্যন্ত ছিল। বেনগাজি পর্যন্ত ছিল? জি ডিবিআর পর্যন্ত ছিল বাস। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন বেনগাজি পর্যন্ত কন্ট্যাক্ট ছিল, বেনগাজি পর্যন্ত কাজ হয়েছে কিনা আপনার? জি একবার একুরেট যা বলছি। না, যেটা বলছি এটা উল্টা করছি? জি না ভাই, আপনি উল্টা করার মানুষ না। যারা দেখে বা যারা আসবে তারা বলতে পারবো আপনার বিষয়ে, ঠিক আছে ভাই, আপনি কি লোক, ঠিক আছে, কিরকম। অন্য আছে মানুষ মানে ধোকা খায়, তো এই কারণে বুঝতে পারে না জিনিসটা। দুবাই থেকে যখন আপনি মানে লিবিয়া উদ্দেশ্যে যখন আপনি চিন্তা ভাবনা করছেন আসবেন, জি এখন দেখা যাচ্ছে দুবাই থেকে তো অনেকেই মনে করেন যে আসতে চায়, অনেকেই আবার দেখা যাচ্ছে এরকম বিভিন্ন মাধ্যমে আসতে গিয়ে ধরা খায়, টাকা দিয়ে মায়ের খেয়ে, অনেকে আবার টাকা নিয়ে আপনি কাজ করে না।
এখন এই যে আপনি আমাকে টাকা দিছেন, মনে হয় না যে টাকাটা মানে দিলাম কাজ হইব কিনা, বা একটু ভয় লাগতেছে, এরকম কিছু মনে হয়েছে কিনা? সত্যটা বলবেন। মনে হয়েছে বলতে যেরকম ইউটিউবার, হ্যাঁ, আশেপাশের মানুষে আমাকে ডট দেখাইছে, ঠিক ডর আছে ভাই, দেখাইছে। যে এত টাকা দিলি আমার জিদ যেরকম যে আমি 50,000 টাকা দিছি, সাকিব ভাই তাহলে ঠিক কাজ করব, ঠিক আছে, কাজ করবো বিধায় আমাকে আপনাকে টিকিট দিছিলেন, ঠিক আছে ভাই, টিকিট দিছিলেন, তার মানে কি যে হইব ইনশাল্লাহ। তারপর আরো 50,000 টাকা চাইছেন, তারপর দিছি। তারপর আশেপাশের মানুষ অনেক কিছু বলছে যে তুই এই কাজটা কেন করলি, হ্যাঁ, কেন টাকা দিলি বা বিষয়ে, ঠিক আছে, তোর কাজ মন নয়, মতন তুই কর, ঠিক টাকা আছে। দিয়ে মাইরা খাই। হ্যাঁ, এখন কি বলবো ওনারা? এখন তো এরা অবাক। মানে অবয়া গেছে গা, কোনো কথা বাইরে না মুখ দিয়ে, ঠিক আছে ভাই। এখন এরা আগ্রহ আসার জন্য, আগ্রহ আসার জন্য। মানে আমার থেকে জানতে চাইতেছে কিভাবে গেলে কি আসে বিষয়, হ্যাঁ, জানতে চাইতেছে আরো। আচ্ছা, মানে এরাই বলছিল যে হইব না এই সেই বকছ, মানে এরাই আসতে চাইতেছে। যে এরাই এখন আসতে চাইতেছে বা আমাদের প্রসেসিং জানতে চাইতেছে কিভাবে আসবো না আসবো, ঠিক আছে ভাই। আচ্ছা, এই যে আপনি লগের মানুষ আপনাকে বলছে টাকা টাকা দিও না, আপনি বিশ্বাস করে দিয়ে দিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। আসলে বাস্তবতা হচ্ছে এটাই, মানে নিজের মন কি বলে সবসময়, আমি এটা বলি, নিজের মন কি বলে। আপনার মন যদি মনে হয় যে না আপনি যেতে পারবেন, আপনার মনে হয় যদি না আপনার কাজ হইব, কারণ মানুষকে তো ওনারা তো আর আমাকে চেনে না। আপনি আমার ভিডিও দেখছেন, আপনি আমাকে বুঝছেন যে আমি কোন ক্যাটাগরির মানুষ। তো এখন আপনার কাছে মনে হচ্ছে আপনি টাকা দিয়েছেন, আসছে, যাক আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আসলে মানে নিজের মানে নিজের উপরে কি, যে আমি কাকে দিয়ে যাচ্ছি বা কার উপরে আসলে কি ভাই, আমি আসার আগে আপনার পরিচয় কি এটা আমি জানতাম না। শুধু জানতাম কি আপনি একজন ইউটিউবার, ঠিক আছে, আপনি কোন জেলার লোক ওটা আমি জানতাম না, কিন্তু আপনার মুখের ভাষা বা এই দেখা, ঠিক আছে, ভিডিও দেখে আপনাকে আমি বিশ্বাস করছি। আপনি কোন এই বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টের লোক আমি কিন্তু ওই সময় জানি না, এখনো জানি না, ঠিক আছে, জানে না, কেউ জানে না আমি আমার বাড়ি কোন জায়গা, কোথায় কোন জায়গায়, এটা কেউ জানে না। তবে আপনার বিষয় হচ্ছে আমি চেষ্টা করি যে কেউ যাতে আমার উপরে অভিযোগ করতে না পারে। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি মানুষকে যা যতটুকু করা করি, কারণ দেখা গেছে এখন আপনাকে নিয়ে আসছি, আমি তো দেখা গেছে 2-5 জন নিয়ে লোক মাঝে মাঝে আনি। এখন 2-5 জনের মন তার সব বরাবর রাখতে পারবো না, এই তো 19-20 হইতে পারে বাস। দেখা গেছে কারো মনে করেন কোনো চাপাই দেওয়া, হ্যাঁ, কারোর বিরুদ্ধে যে কোনো কাজ করে, এগুলো আমি করি না। আমার কথা হচ্ছে আপনার সাথে যদি কন্ট্যাক্ট ওই দুটোকে ইনশাল্লাহ থাকবে। এই দুটোকে আপনি যেটা শুরু থেকে বলছি এটা লাস্ট পর্যন্ত পাইছেন কিনা? জি পাইছি, হ্যাঁ জি পাইছি ইনশাল্লাহ। আপনি বলছেন যে টাকা নিয়ে কোনো সমস্যা করবো না, ঠিক আছে, একবারে একুরেট ভাই, একুরেট থাকতে হবে। আমি আপনার সাথে যেভাবে কথা দিয়েছি আপনার সাথেও আপনিও সেইভাবে আমার কাজ করবেন। কিন্তু পরে যদি আমি যদি টাকা টুকা না দিই সমস্যা না ভাই, আপনি যদি আমার উপরে বা রাগ হইবেন, ঠিক আছে, এটা একটা দেখার বিষয় আছে ভাই। হ্যাঁ, এটাই মানে বিষয় হচ্ছে উনি বলতে চাচ্ছে যে মানে আমি যে ওনার কথা কাজে মিল রাখছি, উনি আমার কথা কাজে মিল রাখছে, মানে বেষ্টম করে নাই। তো এটা যারা আসবেন আসলে টাকা টোকা নিয়ে যাতে কোনো কথাবার্তা নাই। এখন একটা বিষয় হচ্ছে আমরা তো টাকা মানুষকে দিয়ে কাজ করাই, মানুষকে টাকা দিতে হয়। এখন দেখা যাচ্ছে আমি যদি বরাবর না রাখেন, আমরা বড় থাকতে পারি, এই হচ্ছে বড় বিষয় নাকি ভাই? জি ভাই, এটাই আমি বলতে চাচ্ছি। তো উনি আমার মাধ্যমে আসছে দুবাই থেকে, বেনগাজি আমার কাছে আসছে। উনি এখন নিজ দায়িত্বে চলে যাবে অন্য জায়গায়, আমি ওনাকে ইনশাল্লাহ ফাটা দেবো। এখানে দেখা গেছে মানে যদি কেউ আবার বাংলাদেশ থেকে আসে, তার মানে আমার কাছে আসছে সব আমাকে দিয়ে করতে হবে বিষয়টা এমন না। দেখা গেছে উনি এখন চলে যাচ্ছে নিজ দায়িত্বে অন্য জায়গায়, আমি ওনাকে ফাটা দেবো। জি ভাই, এখন যদি কেউ আসে তার মানে না কারণ আমার কথা হচ্ছে যে যেখানে যেতেছে তাকে আমি কিন্তু ফাটার চেষ্টা করি। বড় ভাই বলছে ভাই আমি আমার এক লোক আছে ত্রিফুলি, ওইখানে উনি যাইবো, ওনাকে ফাটাইতেন, সমস্যা না, ফাটাইতে পারবো, আমার কোনো সমস্যা না। আমার কাছে সবজন টুকটাক লাইন গার্ড আছে, যে যেখানে যেতে চায় কাজ করতে চাইলে কাজে লাগাইতে পারবো। যদি কয় যে না আমার লোক আছে, লোকের কাছে চলে যাবো, হ্যাঁ, লোকের কাছে ফাটাইতে পারবো। তো উনি ত্রিফুলি যাবো ইনশাল্লাহ, হয়তো আজকে বা কালকে ওনাকে ফাটা দেবো। হ্যাঁ, তো এরকম যে যেখানে যেতে চায় তাকে ওইখানে ফাটানোর ব্যবস্থা করে দিয়ে যাবো। কোনো সমস্যা কাজ করতে হবে, কাজ করলে এখানে দেখা যাচ্ছে মাসে বাংলা 30-35 বা 25 এরকম বেতন পড়ে। আহামরি কোনো বেতন পড়ে না। লিবিয়াতে সবসময় বলে থাকি, লিবিয়াতে আহামরি কোনো বেতন পাওয়া যায় না। আপনি আসবেন, আসার পরে এখানে কাজ করতে পারেন। কাজ করলে বেনগাজি শহরে কাজ করলে আশা করি কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ভালো একটা কোম্পানি, ভালো একটা কাজে ঢুকলে কোনো সমস্যা নাই। মাসে আপনার 20-30 এটা ফুরবে থাকা খাওয়ার পরে। আর ফতে কাজ চাল যেটা বলে, এখানে যেখানে কাজ করবেন ওইখান থেকে কোম্পানি লাগাই দিবে। আর যদি আপনি নিজে করতে চান করতে পারবেন, তবে একটু ঝামেলা, সমস্যা নাই। এই হচ্ছে বর্তমান বেনগাজির অবস্থা। যারা দুবাই থেকে আসতে চাচ্ছেন বা দুবাই আবুধাবি, দুবাইতে মানে দুবাই থেকে বা আবুধাবি, দুবাই যে কোনো জায়গা থেকে আসতে চাচ্ছেন আসতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট পাসপোর্টে ফটোকপি হইলে হইব, আমাকে পাসপোর্টে ফটোকপি দিলে হইব, আর কিছু লাগবে না। আপনার জাস্ট পাসপোর্ট আমার সাথে রাখবেন, বাস আপনার বৈধ থাকতে দেবো, এছাড়া কিছু লাগবে না। দুবাই বলেন, সৌদি আরব, কাতার, ওমান, যে কোনো জায়গা থেকে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন দুবাই থেকে উনি কীভাবে আসছে, আপনারা এইভাবে আসতে পারবেন। সর্বশেষ বা দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দর্শক এটাই বলতে চাই যে সাকিব ভাইয়ের মাধ্যমে আপনারা আসতে চান, ঠিক আছে, খুব ভালো, তবে আপনারা বুঝে শুনে আসবেন। তবে সাকিব ভাই এবং লোক যা আপনাদের সাথে কোনো সময় ধোঁকাবাজি করবে না, ঠিক আছে, যে ধোঁকা কী জিনিস সেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে তার কাছে আসলে, ঠিক আছে। এইটাই বলতে চাইতেছি যে ভাই
সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি আপনারা আসেন, সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনারা আসলে বুঝতে পারবেন যে সাকিব ভাই কী জিনিস, ঠিক আছে? এটাই ভাই। যাক, বেশি বলে ফেলছি একটু, যাক ধন্যবাদ। যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।